الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান খুলে সবাই একসাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه وادخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সবাই আওয়াজ দিয়ে মোহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল কেউ আল্লাহর কালাম পড়লে গুনাহ হয় না সওয়াব হয় ঈমান বাড়ে না কমে ভালো হয় না খারাপ হয় আল্লাহর কালাম পড়ে যারা আল্লাহওয়ালা হবে তারা আল্লাহর কালাম পড়বে যারা 1 নাম্বার ইমানদার হবে তারা খুশি যদি গান জবান খুলে একবার বলেন মারহাবা কোরআনের পক্ষে না আপনারা বিপক্ষে যারা যারা পক্ষে 2 হাত তুলে আল্লাহকে দেখান টান টান করেন একটু নাড়া দেন বলেন আল্লাহু আকবার এই হাত দিছে কে জায়গা দিছে কে আমরা আসছি কার দাওয়াতে নামান সব আল্লাহই দিছেন যে ব্যক্তি কোরআন সুন্নাহর জন্য সামনের দিকে এগিয়ে মজমাকে সুন্দর করে পিছনের মানুষকে জায়গা দেয় বসার জন্য আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ওয়াদাল্লাহ আল্লাহর ওয়াদার কোনো ব্যতিক্রম ব্যত্যয় ঘটে না পিছনে যারা জায়গা খালি করে দিবে সামনে এগিয়ে বসবেন আল্লাহ পাক প্রতিশ্রুতি দিয়েছেন রব্বুল আলামিন তাকে জান্নাতে জায়গা নিজ জিম্মাদারিতে করে দিবে এখন বলেন তো আমরা কার বান্দা ভালোবাসি কাকে যারা আল্লাহকে ভালোবাসেন তারা সামনের দিকে আসবেন আর যারা শয়তানকে ভালোবাসবেন তারা উঠবেনও না এগোবেও না আপনার আমলই প্রমাণ করবে আপনি আল্লাহওয়ালা না শয়তানওয়ালা যে আপনার আমার আমলই প্রমাণ করবে আমরা কিওয়ালা কি বলেন সুতরাং যারা পিছন থেকে চলে যাবে মনে করবেন এলে 1 নাম্বার শয়তানের খালাতো ভাই এই বাবা বসো মজমার ভিতরে খালি জায়গা রাখা যাবে অনেকে আবার টেস্ট করতেছে যে যাবো কি যাবো উঠবো কি উঠবো না ওই দেখেন ধরে তোলা লাগবে নাকি ভাই চাপেন আসেন আমার দিকে এই তো আলহামদুলিল্লাহ বলেন আগের চাইতে মজমা সুন্দর না অসুন্দর আমার আল্লাহ সুন্দর না অসুন্দর
আমার পয়গম্বর সুন্দর না অসুন্দর? আমাদের ধর্ম সুন্দর না অসুন্দর? কুরআনুল কারীম কিতাবুল্লাহ সুন্দর না অসুন্দর? আমাদের আমরা যা আসছি আমরা সুন্দর না অসুন্দর? এই জায়গাটা সুন্দর না অসুন্দর? সুন্দর কিন্তু সবার কাছে শোভা পায় না, সব কিন্তু ভালো জিনিস খাইতেও পারে না, আবার অনেক ভালো খাদ্য অনেকের পেটে সহ্য হয় না। ভাইরা আমার তো সময় কম, তো আমি কোন দিক যাবো হুজুর? ভাইরা আমার শোনেন, সময়ের ব্যবস্থা করবেন আল্লাহ। বলেন কে? আর একবার আল্লাহ। আমার ভূমিকা দেওয়ার সুযোগ নেই, সময় নেই, এইভাবে আমাকে শুরু করতে হবে। কারণ আমরা যদি সময়কে মেনটেন না করি, আমরা যদি সময়কে মূল্যায়ন না করি, কে বা করবে? আমার ভাইয়ের একটা কথা বলতেছিলাম, এটা কোরআনি মাদ্রাসা, কোরআনি মার্কাজ, এটা কোরআনি মজমা, কোরআনি জান্নাতি বাগান। এই জায়গায় যারা আসে সবাই হলো আল্লাহর মেহমান। কোন আলহামদুলিল্লাহ। এই যে খামোশ, কেজন বাদাম খেলো রে? আমি কি কানা বক্তা? খবরদার। হুজুর আগেই আমাকে ওয়াজ বাতায়া দিছেন। এই মজমার খাদ্য হলো আল্লাহর জিকির। এই মজমার মুমিনের ইমানদার আল্লাহওয়ালাদের খাদ্য হলো কি? কার জিকির? মুসলমান ভাইরা আমার, জিকির শুধু আল্লাহ আল্লাহ এটার নাম জিকির নয়, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু এটাই জিকির নয়। আমার বন্ধুগণ, পয়গম্বর নবী আলাইহিস সালাম বলেন, আফদালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। যারা কোরআন তেলাওয়াত করেন এটাও একটা উত্তম জিকির। এই জিকির করে যারা আল্লাহর সাথে কথা বলে তারা চিৎকার দেয়া বলা যাবে কি মারহাবা? আল্লাহ পাকের সাথে কথা বলতে রাজি না নারাজি? তাহলে সবাই জবান খুলে একসাথে যে মুখ বন্ধ করে রাখতে হবে, মনে করবেন এই লোক হলে 1 নাম্বার বোবা শয়তান। আর যারা জবান খুলে আল্লাহর জিকির করবে মনে করবে 1 নাম্বার আল্লাহর গোলাম। এই জন্য আমার শাইকে মুর্শিদে মোকাম্মেল আমার জীবনের রাহবার। আমার বন্ধুরে, যে মজমার ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের কথা হয়, যে মজমার ভিতরে কোরআন সুন্নাহর কথা হয়, যে মজমার ভিতরে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই তাসবিহগুলো তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা মুমিনের ভিতরে একটা জগৎ তিনি স্থাপন করে দিয়েছে, তার নাম হলো কলব, রুহানি জগৎ। আমার ভাইজানেরা, মানুষের ক্ষুধা লাগলে যেরকম খাদ্য খাইলে ক্ষুধা দূর হইয়া যায়, মানুষের পিপাসা লাগলে যেরকম পানি পান করলে পিপাসত্ব দূর হইয়া যায়, অনুরূপভাবে প্রত্যেক মানুষের দিলের ভিতরে আল্লাহ তাআলা একটি তিনি জিনিস স্থাপন করে রাখছেন। আরবিতে বলা হয় কল, ইংরেজিতে বলা হয় হার্ট, আর বাংলাতে বলা হয় অন্তর বা হৃদয়। আছে না নাই? কনসিন কোন জায়গায়? আর কয় না, বাম পাশে। এই প্রত্যেক নারী পুরুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, আরবিতে বলা হয় কলব। বলেন কি? কলব। আল্লাহ পাক বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির দ্বারা, আল্লাহর নামের দ্বারা, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ এই হৃদয়ের, এই কলবের প্রশান্তির ব্যবস্থা করেন কে? আমরা সেই আল্লাহর জিকির সবাই মুখ খুলে বলবেন, কেউ বন্ধ করে রাখতে পারবেন না ইনশাআল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা থামুন। যে সামনের বাইরা চুপ করেন, পিছনে আওয়াজ তো আসে না। পিছনের বাইরা জিকির করে কিনা আপনারা বলবেন না। লা ইলাহা না কয় তো রে, কিন্তু আসতে কইছে আগে। সবাই মিলা কান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মিষ্টি তিক্ত জাল মশলা দুধ মধু চিনি মাছ মাংস ফলমূল কতই দিলেন তিনি, উদ্দেশ্য শুধু করব আমরা গোলামি তাহার। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। আমাদের খাওয়াইকে, আমাদের বাঁচাইকে, আমাদের হায়াতের মালিককে, আমাদের মৌতের মালিককে, সব সমস্যা যিনি সমাধান করেন তিনার নাম কি? তিনার নাম হলো আল্লাহ। বান্দা যখন আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ পাক বলে দেয়, জানা দেয়, এ বান্দা তুই স্মরণ করস আমি আল্লাহ, আমি আল্লাহকে একবার। আর আমি যে দয়ার আল্লাহ, আমি দয়ার পরশ হয়ে তোমাকে আমি আল্লাহ স্মরণ করি ৭০ বার। ভাইজান, আমরা এমন একজন আল্লাহর গোলাম, আমরা এমন একজন সৃষ্টির, আমরা মাখলুক। বন্ধুগণ, তামাম দুনিয়া সব ঘর বাড়ি টাকা পয়সাওয়ালা, দুনিয়া যে সম্পদ যত দামি, ওই জিনিসটা রাখা হয় তত গোপনে। আমার বন্ধুরে, আমার আল্লাহ নামের এমন একটি মারিফতের নাম, এমন একটি আধ্যাত্মিক নাম ভাইজান, এই নামটা যখন বান্দার হৃদয়ের ভিতরে, হৃদয়ের পর্দার ভিতরে মারিফতের আড়ালে যখন রাখা হয়, আমার বন্ধুরে এই মানুষটা তখন সাধারণ মানুষ থাকে না, এই মানুষটা তখন আল্লাহ ওয়ালা হইয়া যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জমিনে আল্লাহওয়ালা মানুষ আছে না নাই? কিছু চোর আর বাটপার কয় এই দেশে ভালো মানুষ নাই, তার মানে ওই তো ১ নাম্বার গাঁজাখোর, ওই তো ১ নাম্বার সুদখোর, ওই তো জেনাখোর। ওরা হলো টুপিওয়ালা বিরোধী, ওরা মাদ্রাসাওয়ালা বিরোধী, ওরা মসজিদের বিরুদ্ধে, ওরা আলেম ওলামার বিরুদ্ধে কথা কোন লোক আছে না নাই? কথাই কথা কয় আলেমরা দেশ খাইলো। এই বেটা, আলেমরা যদি দেশ খায়, বর্তমান পেশ খাইলো কেরো? কথা কন না কেন? আলেমরা দেশ খায় না মিয়া, ওলামায়ে হযরত। এই জমিনের বরকত, এই জমিনের বরকত, এই বরকতে চলো তোমরা। আর দেখতে পারো না, যার উসিলায় খানা খাও সেই বরকত চেনো না। কথা কন না কেন? এই দুনিয়ার ভিতরে সবচাইতে দামি মানুষ হলো ওলামায়ে কেরাম। বলেন কারা? ওলামায়ে কেরাম। যদি কোন হুজুর বিশ্বাস হলো না, দালালি করার জন্য আসছেন নাকি? আল্লাহর কসম করে বলি, মাহফিল আপনাদের এই বক্সিগঞ্জ এই মাদ্রাসায় শুধু নয়, এই মাহফিল এই বয়ান করার জন্য, দালালি করার জন্য আসি নাই। লিল্লাহিয়াতের জন্য শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ কি স্বাধীন নাজির জেনে সাক্ষী রেখে বলি, না না না, দালালি করার জন্য আসি নাই, কারো কালতি করার জন্য আসি নাই। বন্ধুরে, জমিন হলো আল্লাহর, কথা চলবে আল্লাহর, জমিন হলো আল্লাহর, আইন চলবে আল্লাহর। জমিন যার, আমার কথা মানব তার। কথা কন ঠিক কিনা? আল্লাহর কথা যদি পছন্দ না হয়, আল্লাহর জমিন ছেড়ে দাও, কি চলবো? হুজুরের প্রশংসা করে হারলাম না? আলহামদুলিল্লাহ। আমি তো আপনাদের মতো জ্ঞানী মানুষের সামনে কথা বলার যোগ্যতা রাখি না, তারপরেও আমি বসি নাই, আমার মাওলা আমাকে এখানে বসাইছেন। আপনারা আছেন নাই, আল্লাহ দয়া করে আপনাদের নিয়ে আইছে। এই মুহূর্তে দেখেন গা কত মানুষ বিড়ি টানতেছে। তার বিড়ির টান কি, ও টান শয়তানও জানে না।
এই থামেন, আবার মডেল কি টানের, এক হাতে বিড়ি আর এক হাতে চা, কথা কন আছে না নাই? এটা নাকি তাদের ফ্যাশন, এটা নাকি তাদের মডেল হয়ে গেছে। মডেল করার জায়গা পাও না, বিটলামি করার জায়গা পাও না, শয়তানি করার জায়গা পাও না। এই জমিন আল্লাহর, এই জমি মদিনার কামলিওয়ালার। এই জমিনে থাকতে গেলে নবীজির সুন্নাত তরিকা মতে চলতে হবে, কথা বলো ঠিক কিনা? এক হাতে চা আর এক হাতে বিড়ি, এই মডেল পাইছো কোন জায়গায়? এর বাংলাদেশে হবে না, কারণ এটা ওলামায়ে হযরতের দেশ। এরা উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির জমিন। এই জমিন আমার বন্ধুরে, আমার বন্ধুরে, আমার ভাইজানেরা, আল্লামা শামসুল হক ফরিদপুরের জমিন। এই জমিন আমার ভাইজান সরমনার আল্লাহর ওলি কালো মানিক, সরমনায় আল্লাহর ওলি ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। এই জমিন হলো মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি। এই জমিন হলো আল্লামা শায়েখ আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। এই জমিন হলো আমার বন্ধুরে, আমার ভাইজানেরা, হাটহাজারীর কুতুব, আমাদের কুতুব, আমার বন্ধুরে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। এই জমিনে কোন বেঈমান নাস্তিক মুরতাদ কোন উঁচু সুরে কথা বলতে পারবে না, কথা ঠিক কিনা? তোমরা কথা কথাই বলো ইসলাম নাকি তোমাদের পছন্দ হয় না। ইসলাম যদি তোমাদের পছন্দ না হয়, যদি বিসমিল্লাহ তোমাদের ধর্ম যদি পালন করতে মনে না চায়, যে দেশে ইসলাম নাই, যে দেশে বিসমিল্লাহ নাই, যে দেশে মসজিদ মাদ্রাসা নাই, সেই দেশে ভদ্রলোকের মতো চলে যাও। এই দেশে বেঈমানি করার সুযোগ নাই, কথা কান ঠিক কিনা? চলবো কিছুক্ষণ, বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, ও যে আসার আগেই কইছে হুজুর কারো বিরুদ্ধে জানি কন্যা। আমার এক দাদা ছিল মৌলানা, খুব মেজাজিওয়ালা, আল্লাহর ওলি ছিলেন, আলহামদুলিল্লাহ। কত বড় ওলি ছিলেন তিনি? ছিলেন হযরত মাওলানা আব্দুল জব্বার রাহিমাকুমুল্লাহ। আমার বড় ভাই তিনার ছাত্র। কেমন মেজাজি, কেমন শানওয়ালা, জাইয়েদ আলেম ছিলেন, শুধু আলেম ছিলেন না, আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আল্লাহর ওলি। ভাইজান, এই জমিনে যদি আল্লাহওয়ালা মানুষ না থাকে, আল্লাহ উপর থেকে বৃষ্টি দিবেন না, নিচে থেকে কোনো ফসল দিবেন না। বড় ভাই আমরা তখন ছোট, ভাই একদিন বয়ান করলেন, হুজুর শোনো, ক্লাসে বয়ান করলেন, বলে আমরা যাব মাদ্রাসায়। মাদ্রাসা যাইতে মাঝখানে বাজে নদী। কি বাজে? নদী। এখন ক্লাস টাইম হয়ে গেছে। কেমন আল্লাহর ওলি, যখন রাস্তায় চলতেন হাতের ভিতরে একটা ছাতা আর বগল তলে একটা জায়নামাজ, কথা কন। আর বর্তমান যারা ওলি বিরোধী, ওদের প্যাকেটে থাকে গাঁজা নয় সিগারেট। তোরা তো এইগুলা টান দিয়া তো আলেম বিরোধী কথা বলবি, কথা বলেন। হুজুরের কাছে ছাতা কেন রাখেন? বলে কোনো মহিলা মানুষ যখন দেখেন তখন ছাতাটা ফুটাইয়া চোখের দৃষ্টি আড়াল করার জন্য ছাতাটা মাঝখানে রাখে। নামাজের টাইম বলে ওযু নষ্ট হয়ে গেলে হুজুর ততক্ষণাৎ ওযুটা করিয়া পবিত্রতা অর্জন করিয়া 2 রাকাত তাহিয়াত, আমার বন্ধুরে এরকম ভাবে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়েন। তাহিয়াতুল ওযুর নামাজ পড়েন। তাহিয়াতুল ওযুর নামাজ এত গুরুত্ব, এত বড়ত্ব, এত শান, এত ফায়দা, এত ফজিলত। আমার ভাইজান নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহর পক্ষ থেকে আমার উম্মতের কাছে একটা স্পেশাল উপটুকুন উপহার আল্লাহ পাঠায় দিয়েছেন। এই উপহারটা হলো আমার উম্মতের জন্য, সেটা হলো ওযু। একটু জোরে কান সুবহানাল্লাহ। বলেন তো কি? আর একটু জোরে কান। বলেন তো ওযুর ফরজ কয়টি? আমরা এমন মুসলমান আছে, হুজুর বয়ান করতে যা বললেন, এমন মানুষ আছে 4টা কালমা জানি না। এমন মানুষ আছে নামাজের ফরজ কয়টি, ওয়াজিব কয়টি, সুন্নত কয়টি, মুস্তাহাব কয়টি তাও জানি না। এখন আছে না নাই?
না কইলেও আছি। কিন্তু আমার এই ছোট্ট সোনামণির এই মাদ্রাসার যারা মেহমান, নবীর বাড়ির মেহমান, ওদের জিজ্ঞাসা করবেন, বাবা বলো তো ওজুর ফরজ কয়টি? বলে 4টি। সুন্নত কয়টি? বলবে। বলে কি কি তাও বিস্তারিতভাবে বলবে। নামাজে তারপরে জানাজা নামাজের ফরজ কয়টি? আমরা অনেক বয়োবৃদ্ধ হয়ে গেছি, জানি না। কিন্তু এই নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় জানাজা নামাজের প্রশিক্ষণ দেওয়া হয়, ট্রেনিং দেওয়া হয়। ভাইজান গো, এই ছোট্ট ছোট্ট ছেলেরা যায় না জানাজা নামাজ পড়ানোর জন্য, এখানে শিক্ষা দেওয়া হয়। জীবনের সর্বশেষ নামাজ হলো জানাজার নামাজ। কথা বলেন ঠিক কিনা? না, জানাজার পরে আর কোনো নামাজ আছে না? জীবিত মানুষের না মরা মানুষের? হ্যাঁ, আবার আপনারা ভুল বুঝেন না, হুজুর তো কয় দিছে খালি জানাজা পড়বো, খালি জানাজা পড়বো। হ্যাঁ, কষ্ট হইতেছে আপনি করে। হ্যাঁ, নামাজ নাই, যার নামাজ নাই তার ওয়াজও নাই। কি কথা কন? কিছু মানুষ আছে কয় হুজুর সারা রাত ওয়াজ করেন, খুব মজা, কিন্তু ফজরের সময় যে ঘুম ভাঙ্গে না, আছে না এরকম? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহরে জানাজা। কথা কন? এরকম ইতিহাস আছে না নাই? রাত্রে ঘুমাইছি, বাড়ির সব মানুষ বের হয়ে গেছে, কিন্তু ঘর থেকে লোকটা বের হইতে পারে নাই। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, হিন্দু মুসলিম তফাৎটা হয় নামাজের উপরে ভাইরে, সালাতের উপরে। জীবন গেলে হয় না কাজা কবু, জীবন গেলে হয় না কাজা কবু, পাবে তুমি জাযা। এমনও তো হতে পারে জহরে জানাজায় আমার, এমনও তো হতে পারে জহরে জানাজা। কেমন করে ঘুমাও রে মন, কেমন করে ঘুমাও রে মন, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহরে জানাজায় আমার, এমনও তো হতে পারে জহরে জানাজা। অসুবিধা হইতেছে? বেনামাজের লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাত ভাঙবে রে তখন, বাইরে ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল হবে তোমার সাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহরে জানাজা। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইজানেরা,
আমি আপনাদের কাছে কথাটা বলতেছিলাম ভাইরা আমার, নামাজ পড়া যা নাই, হুজুর যখন কোনো ওযু ছুটে যায় আমার বন্ধুরে তখন ওযু করে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে। এই নামাজের এত দাম, এত ফায়দা, এত ফজিলত। আমার বন্ধুরে নবীজির একজন খাস খাদেম ছিলেন, আমার পয়গম্বরের একজন খাস আশিক ছিলেন। আমার নবী আলাইহিস সালাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাইয়া যখন জান্নাত পরিদর্শন করতেছিলেন, পরিদর্শন করতে যাইয়া নবী আলাইহিস সালাম তিনি অনুভব করতেছে কে বা কার যেন তার খরমের পায়ের আওয়াজ শোনা যায়। পয়গম্বর গভীর মনোযোগ দিয়ে দেখলেন এ তো দুনিয়ার একজন সাধারণ মানুষের পায়ের খরমের আওয়াজ না, এটা তো দেখতেছে আমার বেলালে হাফসির দুনিয়ার পায়ের খরমের আওয়াজ। ও বন্ধুরি, একজন কালো মানুষ, কালো কুচি বিচি মানুষ, দেখতে ভালো দেখা যায় না, চুলগুলো উস্কো কুস্কো ভাইজান, ঠোঁটটা মোটা ভাইজান। পয়গম্বর আল্লাহর বাড়ি থেকে ফেরত আসার পরে একদিন জিজ্ঞাসা করলো, বেলাল, ও বেলাল তুমি কি আমল করো, কি আমল করো? বলে আমি কি আমল করি নবী গো, আপনার বাতানো আমল করি। বলে কি? বলে আমি যখন ওযুটা নষ্ট হয়ে যায় তখন আবার ততক্ষণাৎ আমি আবার ওযুটা করিয়া দেই, আমি পবিত্রতা অর্জন করিয়া হুজুর আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। আমার নবী ডাক দেয়া, বেলাল রে, এই আমলটা আমার মাওলার কাছে এত পছন্দ, এত পছন্দ, এই আমলের কারণে দুনিয়ার তোমার পায়ের জুতার পায়ের আওয়াজটা আল্লাহ সপ্তম আকাশের উপরে জান্নাতের সম্মুখে আমার আল্লাহ আমার কানে পৌঁছায়া দিয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আজকের মাহফিল থেকে কি নিয়ে যাবেন ও কলিজার টুকরা যুবক বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আমার পর্দার আলের মা বোনের একটু ভালো করে শোনেন। হ্যাঁ, আমি আপনাদের কাছে অনুরোধ করে গেলাম, ওযু 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 এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে নবীর উম্মতের জন্য একটা স্পেশাল হাদিয়া। যারা ওযু করবে, পবিত্রতা অর্জন করবে, হাসরের ময়দানে ওযু করা রঙ্গ প্রত্যঙ্গ দিয়া আমার বন্ধুরে পূর্ণিমার চাঁদের চাইতে বেশি আলো আল্লাহ হাসরের দিন প্রকাশ করে দিবি। এই জন্য ওযু করা ভালো না খারাপ? আর একটু জোরে ভাইজান, আমি যার কথা বলছিলাম, হুজুর ওযু করে নেন, যাই নামাজ বিছায় নামাজ পড়ে নেন। 3 ছাত্রর সাথে হুজুর এখন ছাতার যায় নামাজ নিয়ে তিনি দাঁড়ালো। আমার বড় ভাই জিজ্ঞাসা করলেন, হুজুর এখন তো ক্লাস সময় হয়ে গেছে, যাব কেমনে? কেতাবাদি তো আমাদের সাথে আছে। এখন হুজুর বললেন, আল্লাহর ওলি বললেন, ও বাবারা শোনো, একটা কথা তোমাদের কাছে আমানত রাখবো। বলে কি আমানত? বলে আমি মৃত্যুর আগ পর্যন্ত কথাটা তোমরা জাহির করতে পারবা না, বাতিনি রাখো। আমিও ইন্তেকাল হওয়ার পরে কথাটা মানুষের কাছে বইলো। ঠিক আছে হুজুর, আমরা আপনার কথাকে আমানত হিসাবে রাখলাম। বলে শোনো, তোমাদের কি ওযু আছে? জোরে কন্যা কা আল্লাহু আকবার। তোমাদের কি ওযু আছে? আমাদের দেশে আবার কিছু ভণ্ড আছে না নাই? ওযু নাই, গোসল নাই, পবিত্রতা নাই, বড় বড় চুলা, বড় বড় মোচ আর রঙে বেরঙ্গের কাপড় পরে পীর দাবি করে বসে থাকে, নামাজ পড়ে না। কথা কন না কা? যদি ঠিক না কন মনে করবে এ ওয়ারি মুড়ি, এরকম বাপি আল্লাহ আছে নয়? সর্বনেশা, গোসল নাই, পবিত্রতা নাই, ওযু নাই, গন্ধ। কথা কন? চুল রাখতে রাখতে লেডিস না জেন্টস বোঝা কঠিন। আমার এলাকায় এক চুল আলা যেতেছে, আমি তার পিছনে আসি, মহিলা হার পিছনে। তো মহিলা মনে করছে আমিও একা, ও যেতেছে একা, পিছন থেকে ডাক দিছে, আপা। হাসেন না, শোনেন আগে, আমি কি হাসার জন্য বলছি? পিছন থেকে ডাক দিছে আপা। হে তার আপা না, হে দাঁড়ায়ও না। পিছনে লেডিস খুব বেগে গেল, যারা সামনে ডাক দেয়া কয় আপা, পিছন থেকে ডাকি কথা শোনেন না, ডাক শোনেন না। এখন চুলালা ডাক দেয়া কয় বেটে,
আমি কি মহিলা? তখন পিছনের লেডিস কয়, আমনে লেডিস না জেন্টস বুঝতে পারতেছি না, কিন্তু পিছনের চুলের কাটিন কুটিন দেখা মনে হলো আপনি আপা, আমনে যে ভাই এটা তো বোঝা যায় না। কথা কন আছে? চুলের ময়লা পড়তি 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 ওর কাছ দিয়ে শয়তানও যায় না। পাগল অতি 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 আসল পাগল না। পাগল হলো দুই রকম, একটা হলো আল্লাহর পাগল, নবীর পাগল, আর একটা হলো দুনিয়ার শয়তানের পাগল। মানে বান ধরে থাকে, এ বেহুদাই বান ধরে থাকে, মানে কামাই কাজি করে খাওয়ার নেব না তো। কথা কর না। আমি এক জায়গায় ওয়াজ করে যেতেছি, অসুবিধা হইতেছে নি আপনাদের? হ্যাঁ, আচ্ছা দেখি কার অসুবিধা হইতেছে? বাবা সবাই তো গভীর মনোযোগে আছে, একটু জোরে কন্ত আল্লাহু আকবার। প্ল্যাটফর্মে বসে আছি, দেখি একবারে কুলুঙ্গ, কাপড় চুপড়ের গোষ্ঠী নাই, আর কয়েক ব্যাককেল যা দেখি যে এরকম চুমা খাইতেছে। আমি কি চুমুকন খাইগা, আবার কয়েক ব্যাককেল যাবে। বাবা ও বাবা, বাবা বাবা কিচ্ছুই কয় না। কমু কমু বলবো যুবকরা কথা কও ডাকা। হ্যাঁ, আজকে যুবকরাই তো মাহফিল সাজাইছে, জোরে কন্যাকে মার হবা। যে আমি তখন করলাম ওয়াজ পরে করবো, এগুলো আগে সাইজ করি। ব্যাগ ট্যাগ থুয়ে করলাম যে এ ভাই এ এক চুম্বন করে খান কে, এর ভিতরে কি আছে? তখন আমার কয় কি, মৌলানা তোমরা তো শরীয়তের মোল্লা, তোমরা বুঝবে না। আমি বললাম তাহলে বুঝাও। তখন কয় হুজুর এর ভিতরে যে কি আছে তা আমরা জানি। তা আমি বললাম যে কি আছে রে? আমি বললাম ওই ব্যাককেল যা আছে তা তো বাই করেই থুইছে। কথা কর না কা, যা আছে তা তো ওপেন করেই থুইছে। তো দিব কাল কচু, আর আছে বাকি কচু। কথা কর না কা, দেওয়ার কিছু নাই নাই নাই। যে জায়গায় পাওয়া যায় সেই জায়গায় যায় না। ব্যাককলের জাত যে জায়গায় শয়তানো জায়গা, সেই জায়গায় যা চুমা খায়। আল্লাহ বুঝ দান করেন। এই আমিন কয়া যাবো না? আর একবার কন আমি। আমার ভাই রাগ করলে আর থিয়ে যামগা। হ্যাঁ তাহলে ঠিক আছে। ভাইরা আমার যে কথা বলবো, আমার ভাইরা মানুষকে চুম্বন করে খাওয়া